তো আপনার রেকর্ডিংও পেয়ে যান, সো একই কোশ্চেনের আনসার দিয়ে বারবার সময় নষ্ট করার মতো। এটা আমরা আশা করি লিখে ফেলেছি। আমি কয়েকজনকে সুযোগ দিব অডিও অন করার জন্য। প্রথমে আগে আসি 13 নম্বর। 13 আর 16 নম্বরটা তো একটু আগে যাই, কয়েকজনকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। যাদেরকে আনমিউট করার সুযোগ দিয়েছি তাদের কাছে অলরেডি অপশন চলে গিয়েছে, অনেকে দিয়েছে, 27 জনকে দিয়েছে। প্রথম যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে সাপোজ টু নাকি সাপোজ টু, কোনটা? Supposed to. Supposed. আচ্ছা, সাপোজ টুর আগে কি অ্যামিজার আছে নাকি নাই? স্যার আছে আছে। আছে স্যার। 13 নম্বরে অ্যামিজার আছে, 16 নম্বরে ওয়াজ ওয়ার আছে। দ্যাট মিন্স Was অবশ্যই দুটোর মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে, right? পার্থক্য আছে আচ্ছা, দুটোর মধ্যে অবশ্যই তাহলে কি আছে, পার্থক্য আছে। লেটস সি। জি। প্রথম যে ঘটনাটা সবাই একটু খেয়াল করে রাখি। প্রথম যে ঘটনা অ্যামিজার সাপোজ টু, লিখে রাখেন কাউকে কোনো রিমাইন্ডার দিতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। স্যার আরেকবার বলে স্যার। কাউকে কোনো রিমাইন্ডার দিতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। স্যার 13 নম্বর প্যাটার্নটি স্যার। জি, থ্যাংক ইউ স্যার। কাউকে কোনো রিমাইন্ডার দিতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। ধরেন আপনার সাথে আমার একটা মিটিং আছে, আমি আপনাকে প্রথমে হেডিং দিলাম আ জেন্টল রিমাইন্ডার, 3টা ডট, ইউ আর সাপোজ টু কাম টু মাই অফিস এট 5 PM। আপনার কিন্তু 5টায় আমার অফিসে আসার কথা, আপনার কিন্তু 5টায় আমার অফিসে আসার কথা। তাহলে Right, sir. রেখেছেন আশা করি জেন্টেল রিমাইন্ডার। জেন্টেল রিমাইন্ডার কমা দিয়ে লেখেন ঘটনাটি ঘটার কথা আছে বোঝাতে। ঘটনাটি ঘটার কথা আছে বোঝাতে। ঘটনাটি ঘটার কথা আছে বোঝাতে। ঘটনাটি ঘটার কথা আছে বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। আর ওয়াজ ওয়ার সাপোজ টুটা মানে কথা দিয়ে কথা রাখে নেন। এখন আর আপনার ভালো লাগতেছে না, সে যে কেন হলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তার আমি মজা দেখাবো। মজা পরে দেখেন। আপাতত তার আসার কথা ছিল কিন্তু সে আসে নাই, ঘটনাটি ঘটার কথা ছিল কিন্তু ঘটে নাই, তখন ওয়াজ ওয়ার সাপোজ টু হয়। লেখেন ঘটনাটি ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত। ঘটনাটি ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি। ঘটনাটি ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। এখন ঘটনাটি ঘটার কথা ছিল, ঘটে নাই মানে কি? 5টা বাজে আমার অফিসে মিটিং, 3টা বাজে আপনাকে রিমাইন্ডার দিচ্ছি, তখন অ্যামিজার সাপোজ টু। এখন বাজে সন্ধ্যে 6টা, 5টায় ছিল মিটিং, আপনি আসেন নাই, তখন হবে ওয়াজ ওয়ার সাপোজ। তাহলে অ্যামিজার সাপোজ টু হচ্ছে এখনো ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে, রিমাইন্ডার। আর ওয়াজ ওয়ার সাপোজ টু হচ্ছে এখন আর সম্ভাবনা নাই, ঘটনাটা ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি। বাসায় এসে ধরেন আপনি হয়তো আপনার ওয়াইফকে বলে গেছেন বা বাসায় কুককে বলে গেছেন বা সে যেই হোক তারে বলে গেছেন যে এই তোমার না আজকে বিরিয়ানি রান্নার কথা বলা ছিল, রান্না করছে হয়তো আহ ভাত, মাছ। তখন আপনি তাকে বলতেছেন ইউ আর সাপোজ টু কুক বিরিয়ানি। আপনি বলতেছেন এটা না এখান থেকে সরানোর কথা ছিল, ইউ আর সাপোজ টু। আপনার না আহ, আহ, ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনাদের না ভিডিও দুটো দেখার কথা ছিল, ইউ আর সাপোজ টু ওয়াচ 2 ভিডিওস। এখন তারপর তো যারা ভিডিও গুলো দেখেন নাই ভাই, তারপর তো আর আমাদের হাতে কিছু করার নাই। আমি বাসায় গিয়ে আপনার ডিভাইসের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে অবশ্যই ভিডিওটা ক্লিক করে অন করায় দিতে পারবো না। অতটুকু টেকনোলজিক্যালি আমরা আপডেটেড হই নাই, হইলে হয়তো এটাও করে দিতে হতো। তো ঘটনাটা হচ্ছে একটা অ্যামিজার সাপোজ টু হচ্ছে ঘটনাটি ঘটার কথা। আরটা কি? আর To was or supposed to, যেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে ঘটনাটি ঘটার কথা ছিল। কথা ছিল। আসার কথা স্যার কিন্তু আসেনি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে বলেন তো জানালাম, আমরা ঘটনাটা দেখলাম হচ্ছে যে একটা হচ্ছে অ্যামিজার সাপোজ টু আর একটা হচ্ছে ওয়াজ আর সাপোজ টু। দুটার পরে ভার্বের কি ফর্ম হবে?
Base Base form. form. Base form. আসেন তো তাহলে আমি একজনকে জিজ্ঞাসা করি, আমি বাংলা বলবো, সে ইংরেজি বলবে এবং একটু ফাস্ট বলার ট্রাই করবে। লেটস স্টার্ট উইথ Okay, sir. ফারজানা। বলেন। আপনার অতিথিদের দাওয়াত দেওয়ার কথা। ইউ আপনার প্রতিদিনের দাওয়াত দেওয়ার কথা। You are supposed to invite us. দা গেস্টস, Invite the ইনভাইট guest. দা গেস্ট। Yes. তাহলে ইউ আর সাপোজ টু ইনভাইট দা গেস্ট। এই যেটা মাথায় খেলাতে হলো, কত কিছু চিন্তা করতে হলো, অনেক কিছু ভাবতে হলো, তারপর বাক্যটা আসলো, এটাকে আর একটু প্রসেসিংটা আর একটু ফাস্ট করতে হবে। ওকে, আচ্ছা দেখি আর একজন জন অডিও। শুভ, কোনটা স্যার? আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা। আমার I was supposed to submitted the assignment. না, এটা তো অ্যাসাইনমেন্ট সাবমিট আর করেন নাই, এখনো কথা আছে। কথা আছে। আম সাপোজ টু সাবমিট দ্য I am অ্যাসাইনমেন্ট। supposed to submit Direct- the assignment. You are supposed to submit the assignment. You are supposed to submit Assignment. assignment. Okay. আচ্ছা, আরো ফাস্ট আমি যেটা বলবো সেটাই সে বলতে পারবে, এরকম কনফিডেন্স আছে কার কার? হ্যান্ড রেজ করেন তো ডিজিটালি। আচ্ছা, ডিজিটালি হ্যান্ড রেজ করছে কিন্তু ভিডিও অন নাই। ভিডিও অন আছে, সবার প্রথমে পারছে সাকিব। সাকিব, ওইটা কি হয়েছে? সাকিব লেটস স্টার্ট। বলবো, শুরু করব। ওকে স্যার। কথা মানে am is are supposed to, ছিল was were Was supposed to। ওকে সাকিব, জি স্যার। আপনার না এই গাছটা কেনার কথা। গাছটা কেনার কথা। ইউ আর সাপোজ টু বাই দ্য ট্রি। বাই দিস প্ল্যান্ট অর বাই দিস ট্রি। ওকে, আপনার না এই টি শার্টটা কেনার কথা। ইউ আর সাপোজ টু বাই দ্য টি শার্ট। আপনার না অডিও ফাইলগুলো দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু প্রোভাইড দ্য অডিও ফাইলস। আপনার না সেমিনারে অংশগ্রহণ করার কথা। ইউ আর সাপোজ টু জয়েন ইন দ্য সেমিনার। আপনার না হোমওয়ার্ক জমা দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সাবমিট দ্য হোমওয়ার্ক। আপনার না আকিদ রে ইমেল পাঠানোর কথা। ইউ আর সাপোজ টু সেন্ড দ্য ইমেল টু আকিব। ভেরি গুড, ভেরি গুড। এবার ওয়ার সাপোজ টু। ওয়ার সাপোজ টু উচ্চারণটা বলেন। ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু। ওয়ার সাপোজ টু। You Were supposed to. নাহার ম্যাডাম বলেন। জি স্যার। নাহার ম্যাডাম আপনি ইউ ওয়ার সাপোজ টু দিয়ে বলেন। ইউ ওয়ার। You were supposed to. Okay. আচ্ছা, আপনার না মিটিং এ আসার কথা ছিল। You are supposed to come meeting. Come to meeting. কাম টু দ্য মিটিং। আর একটু ফাস্ট, হ্যাঁ। ইউ আর সাপোজ টু কাম টু দ্য মিটিং। আপনার না মার্কেটে যাওয়ার কথা ছিল। We're supposed to You were supposed to. You are supposed to go market. market. Go to market. Go to আচ্ছা, market. টু মার্কেট। টু হবে কেন বলেন তো? গন্তব্য বলতে গেলে ডেস্টিনেশনের আগে কি হবে? To have টু হবে। ডেস্টিনেশনের আগে টু হবে। এটা আমাদেরকে কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। মাথায় রাখতে তারপর বলেন, তারপর বলেন আপনার না গত ক্লাসে 9:15-তে জয়েন করার কথা ছিল। You are supposed to join the class at 9:50 o'clock or 9:50 o'clock. আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল। You were supposed to drop your kids to school or ওকে ওকে, অলরাইট অলরাইট। আপনার না স্ট্রাকচার গুলো লেখার কথা ছিল। you were supposed to write the structure. রাইট দ্য স্ট্রাকচার। আপনাদের না 1500 বাক্য তৈরি করার কথা ছিল। You were supposed to make 1500
sentences. 1500 সেন্টেন্সেস। আপনার না ওই যে দুটো ভিডিও লেসন দেখার কথা ছিল? You're supposed to watch 2 videos. আপনাদের না 1000 ভোকাবুলারির অডিওটা শোনার কথা ছিল? You're supposed to listen 1000 Listen to the 1000 audio of 1000 audio vocabulary. 1000. 1000 vocabulary. But you tried your level best. You tried your level best. That's great. That's great. এবার আসি, এবার পরের যে দুটো আছে 14 আর 15, 14 নাম্বারটা আড লাইক টু আছে। কি আছে? উচ্চারণটা সবার সাথে বলেন, বলেন আড, আড লাইক টু। I'd like to. আড লাইক টুটা কি হবে? Like, আড লাইক টুটা অনেকটা ওয়ান টুর খালাতো ভাই, চাওয়া পাওয়া অর্থে বোঝানো হয়। আমরা 1 2 পড়েছিলাম। এটা উড লাইক টু অনেকটা ওটার খালাতো ভাই। লিখে রাখেন, ইচ্ছা পোষণ করলেন, ইচ্ছা পোষণ করলে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। ইচ্ছা, ডিজায়ার, উইশ, ডিজায়ার বা উইশের ক্ষেত্রে ডিজায়ার বা উইশ। Done. ডান পিপল? Done. Yes, sir. Yes, sir. ডিজায়ার বা উইশ কেমন হতে পারে? আরেকজন অডিও অন করা আছে, বনানি আপনি বলছেন। ডিজায়ার বা উইশ, ধরেন আমি আড লাইক টুর পরও ভার্বের বেস ফর্ম ইউজ করব। আমরা টিচার একটা কমন কথা বলি যে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা ডিসক্রাইব করতে চাই। এই যে চাই ওয়ার্ডটা বলার জন্য আমরা 1 2 আর তখন না এনে 1 2 রে তো অলরেডি দুইটা কাজে লাগাচ্ছি, ফিউচার অ্যাকশন যেটা টাইম জানি না বা লং টার্ম গোলস। তো আমরা এটার জন্য উড লাইক টুটা ব্যবহার করতে পারি যে আড লাইক টু ডিসকাস দিস ম্যাটার উইথ। Yeah. তাহলে ধরেন আপনি খুব বার্গার খেতে ইচ্ছা করছে, তাহলে কি বলবেন? I'd like to eat burger. আই লাইক টু ইট বার্গার। আমার খুব কক্সবাজার যেতে ইচ্ছা করছে, তাহলে কিভাবে বলবো? I'd like to go to Cox's Bazar. আমার এই সেমিনারটাতে অ্যাটেন্ড করতে ইচ্ছা করতেছে, তাহলে কিভাবে বলবো? like to join the seminar. I'd like to attend the seminar. আই লাইক টু অ্যাটেন্ড দ্য সেমিনার। আমার যে কোনো একটা কোনো কিছু করতে ইচ্ছা করলে আমরা কি ইউজ করতে পারি? উড লাইক টু। Would আমরা like. কি ইউজ করতে পারি? উড লাইক টু। Would like to. তাহলে আড লাইক টু উচ্চারণটা কি হবে? আড। Would like I'd like to. উচ্চারণ করার সময় একটু সুন্দর করে বলেন, বলেন আড, I'd. I'd. আড লাইক টু। I'd like I'd. to. আমি এই সমস্যাটার সমাধান করতে চাই। I'd like I to would like to solve the problem. আচ্ছা, অন্য একটা ভয়েসও আসতেছে একটা ভাইয়া, দাঁড়ান আমি একটু সবাই মিউট করে নেই। এবার আপনি আনমিউট। Yes, sir. আচ্ছা, এবার বলেন, আপনি বললেন আমি এই ছবিটা আঁকতে চাই, তাহলে কিভাবে বলবেন? I'd like to draw the picture. সো আমরা কি শিখলাম? উড লাইক টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, উড লাইক টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। Base form. বনানী যখন বাক্যটা তৈরি করতেছিল মিট আর শেয়ারের সাথে উইথ ব্যবহার করছিল, তাহলে আমরা কি জানলাম? মিট আর শেয়ারের পর আমরা উইথ, With ব্যবহার করব না। মিট আর শেয়ারের পর আমরা উইথ দিব না, তাহলে কি হবে সবাই বলেন তো? আইড লাইক টু মিট ইউ, আইড লাইক টু শেয়ার ইউ দ্য ম্যাটার, আইড লাইক টু শেয়ার ইউ দ্য ম্যাটার। I'd like to share you the matter. Okay. অলরাইট, এরপরে কি আছে? এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি মডাল। সাহায্যকারী ভার্ব 4 রকম। একটা টু বি ভার্ব বলেছিলাম, am is আর was are। একটা বলেছিলাম টু হ্যাভ ভার্ব, have has had। একটা বলেছিলাম টু ডু ভার্ব, ডু ডাজ ডিড। আরটা হচ্ছে মডাল। এরা অক্সিলারি ভার্বের মডেলিং করে। এরা অক্সিলারি ভার্বের মডেলিং করে কেন? এদের জন্ম হয়েছে শুধু অক্সিলারি ভার্ব হওয়ার জন্য, এবং এরা শুধু অক্সিলারি ভার্বই হয়, এছাড়া কিছু হয় না। এবং এটা একটা নন নেটিভ স্পিকারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এদের অর্থ চেঞ্জ হয়। সবাই খাতার মধ্যে এই প্রত্যেকটা লিখবেন, নিচে নিচে উইলের নিচে উড, উডের নিচে ক্যান, ক্যানের নিচে কুড, তার নিচে মে, তারপরে মাইট, তারপরে মাস্ট, তারপরে অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, শুড, নিড, ইউজ টু। আমরা অলরেডি ইউজ টু ব্যবহার জানি। এই প্রত্যেকটা ব্যবহার জানলে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। এই ভার্বের বেস ফর্ম অ্যাড করে আপনি 100 ভার্ব আনলে এখানে কতগুলো মডেল আছে? 1 2 3 4 5
6, 7, 8, 9, 10 এই দুটা বাদও দিলাম। বাদ দিলেও আপনি 10টা মডেল দিয়ে 100 ভার্ব আনলে 1000 বাক্য তৈরি করতে পারেন। আগে সবগুলো লিখেন। এবার আমার সাথে অডিওতে থাকবে জান্নাত, আয়ান, স্যার। আকাশ, আকাশ আনমিউট করেন আকাশ, মঈন, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। উইলের পাশে লিখে রাখেন ভার্ব প্লাস ব, কমা দিয়ে লেখেন ভবিষ্যৎ বোঝাতে। মানে উইল ব্যবহার করব আমরা ভার্ব প্লাস ব, দেখবো, যাবো, খাবো, শিখবো, পড়বো, নাচবো, গাইবো, বা ভবিষ্যৎ বোঝাতে আমরা উইল আনি। অলরেডি আমরা উইলের ব্যবহার জানি। উড আর কুড এই দুটা একসাথে লেখা উচিত। এই দুটার একটা কমন চরিত্র আছে। এই যে উড কুড এই দুটার একটা কমন ক্যারেক্টার আছে। উড আর কুড আলাদা লিখতেন না, ডান পাশে উড কুড আবার একসাথে লেখা। উডের পাশে লিখে রাখেন ভার্ব প্লাস তাম, আর কুডের পাশে লিখে রাখেন ভার্ব প্লাস পারতাম। স্যার উডের পাশে কি লিখবো? উডের পাশে লেখেন ভার্ব প্লাস তাম, দেখতাম, যেতাম, খেতাম, পড়তাম। আর কুডের সাথে লিখে রাখেন ভার্ব প্লাস পারতাম, যেতে পারতাম, হয়তো খেতে পারতাম। দুইটা একই অর্থে ইউজ করা, খুব আহামরি কোনো পার্থক্য। উটকুটটাকে আমি সাধারণত বলি ভদ্র ক্যাটাগরি। লিখে রাখেন পোলাইট কোয়েশ্চেন মেক করতে আমরা উটকুট ব্যবহার করি। পোলাইট কোয়েশ্চেন মেক করার জন্য, পোলাইট কোয়েশ্চেন মেক করার জন্য আমরা উড বা কুড ব্যবহার করি। পোলাইট কোয়েশ্চেন মেক করার জন্য আমরা উড বা কুড ব্যবহার করি। আমরা জানি ইংরেজিতে কোনো তুই, তুমি, আপনি বলে কিছু নাই। ভুল ভুল ভুল। উডের পরে ইউ বা কুডের পরে ইউ বললে ইউ মানে আপনি হয়ে যাবে। উডের পরে ইউ বা কুডের পরে ইউ বললে ইউ মানে আপনি হয়ে যাবে। আর ওই ডিটা লিখে রাখেন, উডের পরে ইউ বা কুডের পরে ইউ লেখেন, উড ইউ আর কুড ইউ লেখেন। লিখে ডি এর নিচে টান দিয়ে লেখেন জ, উজিউ বা কুজিউ হবে উচ্চারণ। আকাশ, ইংরেজিতে তো কোনো তুই, তুমি, আপনি নাই, কিন্তু আপনি কেমনে বুঝাবো কোশ্চেন করার সময়? স্যার উড ব্যবহার করতে হবে। উড বা কুড ব্যবহার করতে হবে, যে কোনো একটা। মানে এমন কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে যে উড বললে একটু বেশি ভদ্র হয়, কুড বললে একটু কম ভদ্র, এরকম, নাকি যে কোনো একটা ব্যবহার করলে হবে? স্যার যে কোনো একটা ব্যবহার করলে আচ্ছা, উডিউ বা কুডিউ মানে ভদ্রভাবে কাউকে কোশ্চেন করার জন্য। কিন্তু আকাশ, উডের পরে, উডের ডি এর পরে ইউ আছে, কুডের ডি এর পরে ইউ আছে, ডি এর উচ্চারণ যেন কি হবে বলছি? জ হবে স্যার। জ হবে। উজিউ। উজিউ, উজিউ। আর একটা হবে কুজিউ। তাহলে আকাশ, আমি ভদ্রভাবে আপনাকে উজিউ। বলতেছি, আকাশ স্যার, could you please give me your visiting card? Would you please give me a cup of tea? Would you please give me a glass of water? ঠিক আছে জি স্যার। আকাশ, জি স্যার। আপনি আমার দলীয় লোক, আর্জেন্টিনার জার্সি পরা, মানে অন্য দলীয়, ওই দলীয় না, আর্জেন্টিনার জার্সি পরা মনে হয় না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। মানে দলীয় লোক ভাবার পরেই মানুষ আবার ভাবতে আবার অন্য কিছু। যাই হোক, আসেন। ওকে, সো যেটা ঘটনা, ঘটনাতে যাই। ঘটনা হচ্ছে, তাহলে উজিউ বা কুজিউ ইউজ করব। এবার উটকুটের আরেকটা ব্যবহার লেখেন, পাস্ট পসিবিলিটি বোঝাতে। লিখে রাখেন পাস্ট পসিবিলিটি বোঝাতে। পাস্ট পসিবিলিটি বোঝাতে। ইস ভাই, আপনার সমস্যার কথা যদি জানতাম, আপনারা সাহায্য করতে পারতাম। ওরে চাপাবাজ, জীবনও তুমি সাহায্য করতা না, সেটা আমি জানি। তাহলে কি হবে তখন? আই কুড হেল্প ইউ, আই উড হেল্প ইউ।
I could help you or I would help you. Again, আমি যদি আর 2টা দিন ছুটি পাইতাম রে ভাই, তাহলে আমি আমার গ্রামের বাড়িতে যেতাম। I could go to my hometown or I would go to my hometown. উড আর কুড যদিও এক অর্থে ব্যবহৃত হয়, পাস্ট পসিবিলিটি বোঝাতে, মানে উড আর কুড আপন ভাই, টুইন। তাহলে উড আর কুডের এরা টুইন বাদেও আরেকটা আপন ভাই আছে এই পাস্ট পসিবিলিটির ক্ষেত্রে। লিখে রাখেন মাইট। জিস, আমার যদি আজকে রাতে অনলাইনে ক্লাস না থাকতো, আই মাইট মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারতাম। আই মাইট মিট ইউ, আই কুড মিট ইউ, আই উড মিট ইউ, সব একই কথা। ডান গাইস? Yes, sir. ভেরি গুড। তাহলে উড কুডের অনেকগুলো ব্যবহার বললাম। আকাশ, উড কুডের কাহিনীটি বুঝিয়ে দেন। বুঝিয়ে দেন। স্যার উড কুড, উজ এবং কুড আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে পাস্ট পসিবিলিটি বোঝাতে, আর মাইটও পাস্ট পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি। যেরকম আই মাইট মিট ইউ অথবা আই মাইট ডু ইউ বা এক্সেট্রা আর কি। আর উডের ক্ষেত্রে, উড আর কুডের ক্ষেত্রে যেটা হচ্ছে, উড হচ্ছে তামের ক্ষেত্রে ইউজ হয়, ভার্বের শেষে তাম হইলে আমি এটা মানে করতাম। আর যদি কুডের ক্ষেত্রে হয় পারতামের ক্ষেত্রে, মানে ভার্বের শেষে করতে পারার একটা সক্ষমতার ইস্যু থাকে আর কি, মানে আমি এই কাজটা করতে পারতাম বা আমি যেতে পারতাম। স্যার আরেকটা ঘটনা আছে। আর একটা ঘটনা হচ্ছে স্যার, মানে পোলাইটলি কোনো কোশ্চেন মেক করার ক্ষেত্রে আমরা উড কুড ব্যবহার করতে পারি। কুড ইউ কাম, মানে কুড ইউ গিভ মি অ্যান্সার বা কুড ইউ গিভ মি ইওর ফোন নাম্বার, এরকম উড বা কুড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা উড কুডটাকে এই অর্থে ইউজ করতে পারি। ওকে, আমরিন বলেন। আনমিউট yourself. আচ্ছা, আমরা অডিওটা পাচ্ছি না। আর কার অডিও অন করছি না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হয়তো ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, হয়তো নেটওয়ার্কের আমি প্রবলেম। আপনাকে শুনছি। হ্যাঁ, কিন্তু আপনারটা কাটা কাটা আসতেছে। আপনি অডিওটা অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন। আচ্ছা, জান্নাত ছিল, অডিও মিউট করে ফেলছে। হুমায়রা, হুমায়রা বলেন। হুমায়রা ম্যাম, আপনার পিছনে আলো, আপনি কি বিদেশে? আমি দেশের বাইরে? আচ্ছা, অডিও শোনা যাচ্ছে না। জি স্যার, আমি দেশের বাইরে। ইউকে না কানাডা? ইউএসএ স্যার। ও ইউএস। অলরাইট ম্যাম, বলেন। আমরা কি দেখলাম এখানে? উড আর কুডের মধ্যে আলাদা আলাদা পার্থক্য দেখলাম, তাই না ম্যাম? লিখে রাখেন। আমাকে তাহলে একটু বলেন তো ম্যাম, আমি বলি আপনি আমাকে বলেন কিভাবে বাক্যটা আপনি তৈরি করবেন। ধরেন আমি বলতেছি যে আমি যদি একটা লটারি জিততাম, তাহলে আমি একটা বাড়ি কিনতাম, তাহলে কিভাবে বলবেন? ইফ আই উইল উইন আ লটারি, শুধু এতটুকু বলেন যে আমি একটা বাড়ি কিনতাম। I could buy a house or home. I could buy a house. I could buy a house. I could buy a house. আচ্ছা, আপনি বলতেছেন যে ওই লটারি জিতে গেছেন, জিতে যাওয়ার পরে বলতেছে যে আমি একটা কোম্পানিতে বা একটা বিজনেসে ইনভেস্ট করতাম, তাহলে কি হতো? I could invest a business or company. I would invest in a business. আচ্ছা, আমি আর কি করতাম? আমি একটা গাড়ি কিনতাম, তাহলে কি হতো? I would buy a car. আমি আমার মা বাবাকে ইউএসএ তে সেটেল করাতাম। I would settle my parents in USA. ইন দি ইউএসএ। ইউএসএ এর আগে সবসময় দি লাগাই দিবেন। ওকে? আচ্ছা, আমি আরো 20টা কান্ট্রিতে ভিজিট করতাম, তাহলে কিভাবে হবে? I could visit 20 countries in এবার 20 আপনি countries. আমাকে ভদ্রভাবে কোশ্চেন করতেছেন। আমি ইওর টিচার, ইওর মেন্টর, আপনি আমাকে কোশ্চেন করতেছেন উজিউ বা কুজিউ দিয়ে। আমার কাছে উজিউ বা কুজিউ দিয়ে কিছু জানতে চান? সবাই সবাই চিন্তা করেন, কোশ্চেন চিন্তা করেন, যাতে যারা যারা ভিডিওতে আছেন
আমি যেন আনমিউট করলে চট 4-5টা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ফারজানা। Would you like coffee? আরে আল্লাহ, এটা তো উজু দিয়ে কোশ্চেন করতে হবে, ফর্মাল কোশ্চেন। আপনি এটা আমাকে বলতে পারেন আহ উজু দিয়ে, যে উজু ডু এটা। হ্যাঁ বলেন। Would you do a long drive? আচ্ছা, Would you do like coffee? Would you do like kebab? পরে আবার ডু আবার লাইক দুইটা আনা যাবে। আচ্ছা ওকে, স্যার, এই জন্য আমি একটু আগে জিজ্ঞেস আপনি যখন করতেছিলাম। কাউকে বলছেন তখন আপনি বলতে পারেন উড ইউ গো ফর আ লং ড্রাইভ, উড ইউ গো ফর আ লং লং ড্রাইভ, ড্রাইভ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। তখন আমি বলবো যে আমি বাসায় শান্তিতে থাকতে চাই, আর বলেন। ওকে, অলরাইট। ভাগ্যে সেই কথা ওই রুম পর্যন্ত ট্রান্সমিট হয় না, নাহলে আমাকে একটা মেয়ে বলতেছে তুমি লং ড্রাইভে যাবা, আই হায়, আমি বেঁচে আছি। হ্যাঁ, জান্নাত বলেন। Assalamu alaikum, sir. অবস্থান বলেন। Could I know your kids' name? কুডা দিয়ে কোশ্চেন করলো পোলাইট হয়, কুজিউ দিয়ে কোশ্চেন। স্যার, কেউ কুজিউ Could you দিয়ে কোশ্চেন চিন্তা করতে পারতেছে না। যারা চিন্তা করতে পারতেছে তারা সবাই চ্যাট বক্সে লিখেন। হ্যাঁ, জান্নাত বলেন। could you please tell me your kids' name, please? Sure, why not? It's all are SS. We are SS family. Sabbir Sharkar, Sari Sharkar, Sahil Sharkar. Okay? Okay, sir. Thank you. All right. And these three are my favorite persons. I am my favorite. And then my daughter and my boy. Okay? Before my marriage, I had three favorite persons. They are Sabir, Sabir, and Sabir. But after my marriage, I love only three persons. Again, it was first one is my daughter Soha, then Sabir, then Sahir cut one of my names. And after, when they will be grown up, abaro eta Sabir hoye gelo. Could you please give me some English movie names? Acha, could you please help me? Could you please send me the class link again? Could you like to have a cup of tea? Could you please share your email address? Could you please send me 1 lakh? 1 lakh taka. Allah, এটা কি? Could you please could you please come to Mymensingh? Acha, could you please come to Chittagong soon? Okay, ঠিক আছে, আশিকুর ভাই চলে আসবো। Could you give me some information? Could you give me your jersey? Could you share a cup of tea with me? আচ্ছা, খুবই ভালো কথা। Please give. Yeah, it's good. বেঁচে গেছেন যে আপনাদের মেসেজ গুলো সবাই দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই, কোস্টও দেখতে পায় না। Okay. All right. All right. Okay. So that's great. তাহলে আমরা উজু বা কুজু দিয়ে ভদ্র কোশ্চেন করতে পারি। এবার আসেন ক্যান মানে লিখে রাখেন সবাই, পারা, অ্যাবিলিটি অর্থ। ক্যান মানে লিখে রাখেন পারা, অ্যাবিলিটি অর্থে, যে আমি কি পারি। আপনি বললেন আই ক্যান ড্রাইভ আ কার, আই ক্যান রাইড আ বাইক, আই ক্যান সুইম, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান ইমপ্রেস পিপল, আই ক্যান ইমপ্রেস এনি আননোন পারসন উইদিন 5 মিনিটস। ধরেন কেউ এবিলিটি দিয়ে বল আই ক্যান মেক র্যাপো উইথ আননোন পারসনস। আপনি বললেন আই ক্যান মিক্স আপ উইথ এনি রেসেস এন্ড ক্লাসেস অফ পিপল। আপনি বললেন যে আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন, I can speak in some other languages. Okay? So I can, আপনার অ্যাবিলিটি বোঝানোর জন্য আপনারা ক্যান বলবেন। তো অনেকের অনেক রকমের এবিলিটি আছে, যে আমি এটা পারি, ওটা পারি। ওকে, একজন লিখছে আই ক্যান কিল মাই হোপস। আচ্ছা, ওকে, অলরাইট। সো যেগুলা পারেন, ভালো জিনিস যেগুলো পারেন সেগুলা বলবেন। সো ইউ ক্যান ডু দ্যাট। আমি ক্যান নিয়ে দিচ্ছি না, এটা খুব সহজ জিনিস। খেলা হচ্ছে এরপরে মে আর মাইট। অলরেডি মাইট বলে দিয়েছি, মাইটটা হচ্ছে পাস্ট পসিবিলিটি। মে মানে লিখে রাখেন 50-50, মে দিয়ে লিখে রাখেন 50-50।
মে মানে লিখে রাখেন 50-50। হইতেও পারে, না হতে পারে। ভাই আমি যদি পান্থপথ যাই তাহলে হয়তো আপনার সাথে দেখা করতেও পারি। I may, I may meet you. I may visit your office. I may go to your office. আমি আজকে হয়তো বসুন্ধরা সিটিতে যেতেও পারি। I may go to বসুন্ধরা সিটি। ক্লিয়ার? Yes, sir. তাহলে কি হবে? I may, I may। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন চারটা একটানা আছে, মাস্ট, অর টু, হ্যাভ টু, শুড। এই চারটাই হইতেছে লিখে রাখেন উচিত অর্থে। কোন লেভেলের উচিত বলছি? হ্যাঁ জানেন, বলেন তো। স্যার স্যার হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমি আমি হচ্ছে মানে এটা অনেক ছোটবেলায় শুনেছিলাম যে হচ্ছে আমরা যখন কোনো রুমে যেতে যাই সেখানে আমরা বলি যে মে আই কাম ইন। তো এটাতে হচ্ছে আমাকে একজন বলছিল বা আমাকে একজন টিচার বলছিলেন যে এটা হচ্ছে বলতে হবে যে মাইট আই কাম ইন স্যার। সো এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। মাইট আই কাম ইন, ক্যান আই কাম ইন, উড আই কাম ইন, কুড আই কাম ইন, এটা ফর্মাল অর্থে বোঝানোর জন্য এটা ইউজ করা যায়। বুঝতে পেরেছেন? সব থেকে সুন্দর কোনটা হবে স্যার? মানে বুঝিনি, আবার বলেন। সব থেকে সুন্দর কোনটা হবে? সব থেকে সুন্দর আপনি মে আই কাম ইন দ্বারা আস্কিং পারমিশন বোঝায়। ভালো একটা কোয়েশ্চেন করেছেন, খুবই সুন্দর কোয়েশ্চেন। মে আই ইকুয়ালস টু লিখে রাখেন আস্কিং পারমিশন। মে আই মানে যে ভাই, হ্যাঁ সবাই শুনেন, মে আই মানে যে শুধুমাত্র এমন হবে যে মে আই ভাগ লাগবে ব্যাপারটা তা না। ধরেন আমার হাতে অনেকগুলো বই, আমি হেঁটে যেতে পারতেছি না, দরজাটা খুলতে পারতেছি না, আপনি আমার শুধু একটু বলবেন এক্সকিউজ মি মে আই, আমি আপনার জন্য গেটটা খুলে দিচ্ছি, আর কিচ্ছু বলা লাগবে না। মে আই, মে আই একটু বললেই হবে। মে আই। ওকে স্যার, থ্যাংক ইউ। প্লেজার। ওকে, তাহলে আমরা কি বললাম? চারটাই উচিত অর্থে, মাস্ট, অর টু, হ্যাভ টু, হ্যাজ টু, শুড। সবাই শুডেরই, শুড মানে লিখে রাখেন নফল, কমা উপদেশ অর্থে। যারা হিন্দু রিলিজিয়নের আছেন, নফল মানে আমাদের একটা এক ধরনের ধর্মীয় কাজ, যেটা করলে ভালো, না করলে ক্ষতি নেই। তাহলে শুডটা নফল অর্থে ইউজ করা হয়। অথবা কি বলছি আর একটা, অথবা বলছি হচ্ছে উপদেশ দেওয়া অর্থে। তাহলে উপদেশ দেওয়া অর্থে মানে কি? আমি কাউরে বলতেছি ইউ শুড জয়েন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইউ শুড প্র্যাকটিস এভরিডে, ইউ শুড মেডিটেট ইন ইংলিশ, ইউ শুড বাজেট 30 minutes every day for learning English, you should join my IELTS course after finishing this course। মানে এই কোর্স শেষ করার প্রিপারেশন কোর্স। এরপর মাস্ট মানে কি, হ্যাভ টু মানে কি, অট টু মানে কি? অট্টুর পাশে লিখে রাখেন নৈতিক টাইপের উচিত। নৈতিক টাইপের উচিত, নৈতিক টাইপের উচিত বুঝাতে আমরা কি আনবো? অট টু। আপনার মা বাবাকে সম্মান করা উচিত, ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। আপনার অফিসে ঠিক টাইমে যাওয়া উচিত, you ought to go to office on time। আপনার ফ্যামিলিকে আর একটু সময় দেওয়া উচিত, you ought to give time to your family। ওকে, আচ্ছা। অট্ট মানে নৈতিক টাইপের উচিত বোঝানোর জন্য আমরা অট্টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এবার আছে মাস্ট আর হ্যাভ টু বা হ্যাজ টু। মাস্টের পাশে লেখেন মা, আর হ্যাভ টু হ্যাজ টুর পাশে লিখেন শাশুড়ি। শাশুড়ি, ইউ হার্ড ইট রাইট, শাশুড়ি। মাস্ট মানে মা, নিজের মন থেকে যেটা আসে, মানে মন থেকে যদি অবশ্যই টাইপের উচিত হয় তাহলে হচ্ছে মাস্ট। মেয়েরা খুশি হয়ে গেছে, যাই হোক, বা বলতেছে মনের কথা বলছে। আচ্ছা, আরেকটা হইতেছে জোর করে কিছু করলে সেক্ষেত্রে হবে কি, হ্যাভ টু বা হ্যাজ টু। না, এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমার ভাই কক্সবাজারে যাইতে ইচ্ছা করতেছে, অবশ্যই যাব, আই মাস্ট গো টু কক্সবাজার, সেটা অন্য কথা।
আট হলো ভাই আমার অফিসের কাজে কক্সবাজারে যাইতে হয়, মানে অফিসের কাছে যাইতে হয়, মানে ও আমার পিছনে জিপিএস টাকা লাগাই দিচ্ছে, আমি কখনোই বিচের কাছে যাইতে পারবো না। তাহলে কি আই হ্যাভ টু গো টু কক্সবাজার, তখন হবে আই হ্যাভ টু। আমি বললাম ভাই আমার দিনে 3টা ক্লাস নিতে হয়, I have to conduct 3 classes in a day. I have to conduct 3 classes in a day. কেউ বললো ভাই I have to conduct 5 classes in a day. Okay? As it is my batch, I must conduct your all classes. এটা হলো মাস্ট, অবশ্যই নিব, এটা আমার নিজের। এবার এবার দুটো ডিফারেন্ট প্যাটার্ন আমরা পেয়েছি। প্রথম যে প্যাটার্নটা আমরা প্রথম 16টা যে প্যাটার্ন পেয়েছি সবগুলোর একটা পার্ট, 17 আর 18তে দুটো পার্ট। দেখেন দুটো পার্ট লিখে রাখেন, 17 আর 18 যদি যদি বা কন্ডিশনাল বোঝাতে এই প্যাটার্ন দুটো ব্যবহৃত হয়। যদি বা কন্ডিশনাল বোঝাতে এই প্যাটার্ন গুলো ব্যবহৃত হয়। যারা ভলেন্টিয়ারিং থাকতে চান এবার একটু করা করা কঠিন, যারা একটু বেশি ভালো বলে মনে করেন তারা থাকেন। আচ্ছা, সো যদি বোঝানোর জন্য দুটো প্যাটার্ন, এবং যদি ইংরেজি হচ্ছে ইফ। লিখে রাখেন প্রোভাইডেড দ্যাট মানেও যদি। এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে কথা বলতে চান তাদের জন্য এই প্যাটার্নটা খুব লাগবে, খুব। লিখে রাখেন ইফ বা প্রোভাইডেড দ্যাট, ইফ বা প্রোভাইডেড দ্যাট। যদির প্যাটার্ন কয়টা? যদির প্যাটার্ন হচ্ছে দুটো, আপনারা দেখতে পাচ্ছেন, একটা 17, একটা হচ্ছে 18। দেখেন যদির দুটো অংশ, একটা যদি অংশ, একটা তাহলে অংশ। যদির দুটো অংশ, একটা যদি অংশ, একটা তাহলে অংশ। যদির দুটো অংশ, একটা যদি অংশ, একটা তাহলে অংশ। যদি ইংরেজিতে ইফ বা প্রোভাইডেড দ্যাট, বাট তাহলে ইংরেজি আপনারা মুখে বলার সময় সবাই দেন বলে ফেলেন, THEN দেন না, ওই কমা মানেই লেখেন তাহলে। এই যে কমা, দাঁড়ান দাগ দিয়ে দিই, এই যে কমা, এই কমা মানেই হচ্ছে তাহলে। এই যে কমা, এই কমা মানেই কি তাহলে। লেখার সময় কমা দিবেন, বলার সময় পজ দিলেই হবে। If you join the class, you can learn many things. তাহলে if you join the class, you can learn many things. এইটাই, এই যে থামলাম আমি, if you join the class, you can learn many things. এইটাই হচ্ছে পজটা, মানে হচ্ছে কি তাহলে। আর লেখার সময় কমাটা দিলে তাহলে হয়। যদি দুই রকমের, দেখেন এই জায়গাতে কি দিয়েছি, এই যে এটা দিয়েছি, 17 নম্বরটা দিয়েছি, মিনিমাম 1% সম্ভাবনা থেকে 100% সম্ভাবনা, যাই থাকুক সম্ভাবনার থাকলেই হবে। লিখে রাখেন এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার নাম হচ্ছে, লেখেন যদি বাস্তব। যদি বাস্তব, এই প্যাটার্নটার নাম হচ্ছে যদি বাস্তব। আর এই প্যাটার্নটার নাম লিখে রাখেন যদি অবাস্তব। একটা যদি বাস্তব, আরটা হচ্ছে যদি অবাস্তব। তাহলে যদি বাস্তব মানে যেটার মিনিমাম 1% সম্ভাবনা আছে, আর অবাস্তব ইকুয়ালস টু লিখে রাখেন এই যে সম্ভাবনা রিপিট ওপিট শেষ, 0% সম্ভাবনা নাই। লেখেন সম্ভাবনা দিয়ে ক্রস দিয়ে দেন, সম্ভাবনা নাই। কমা দিয়ে লেখেন কাল্পনিক ইচ্ছা। কাল্পনিক ইচ্ছা, কমা দিয়ে লিখে রাখেন পাস্ট পসিবিলিটি। কয়েকজন অডিও অন করবেন, নিশাত, কামরুন সাথী, সাইফুল আমিন, হুসাইন,
তাহলে আমি কিছু কোয়েশ্চেন করি, হুসাইন আনসার দেন তো। যদি ইংরেজি কি? আর একটা বলছি, প্রোভাইডেড দ্যাট প্রোভাইডেড দ্যাট, ভেরি গুড। আইদার ইফ, আরটা কি? প্রোভাইডেড দ্যাট। আইদার আরটা কি? প্রোভাইডেড দ্যাট। আচ্ছা হুসাইন, যদির অংশ কয়টা? দুইটা, দুইটা। কি কি অংশ? যদি বাস্তব আর যদি অবাস্তব। না, একটা যদি অংশ, একটা তাহলে অংশ। ও একটা যদি যদি অংশ, একটা তাহলে অংশ। যদি ইংরেজি তাহলে বল- তাহলে ইংরেজি কি? দেন না, তাহলে ইংরেজি কমা। দেন লিখে কাটা দেন। তাহলে ইংরেজি এই দুই প্যাটার্নের ক্ষেত্রে দেন লিখে কেটে দেন, তাহলে ইংরেজি কমা। ঠিক আছে। কামরুন সাথী বলেন, 30 সেকেন্ড আনসার দিবেন, কুইক কোয়েশ্চেন, র্যাপিড ফায়ার। যদি ইংরেজি কি? If and provided that. যদির অংশ কয়টা? দুটো, কি কি? একটা হচ্ছে if আর একটা হচ্ছে কমার পর। মানে যদি অংশ, একটা তাহলে অংশ। তাহলে মানে হচ্ছে কমা। যদি কয় প্রকার? স্যার দুইটা। 4টা 5টা প্রকার আছে, যদিও বিগিনার স্টেজের পিপলের জন্য দুটো জানলেই চলবে। একটার নাম কি? যদি। যদি বাস্তব, আরটা কি? আরেকটা হচ্ছে যদি অবাস্তব। যদি বাস্তব আর যদি অবাস্তব, ভেরি গুড। আচ্ছা সাইফুল, যদি বাস্তব হতে হলে যেন কি করতে হবে? স্যার স্ট্রাকচার বলবো স্যার। না, নিশাদ, যদি বাস্তব হলে যেন কি হইতে হবে? সম্ভাবনা আছে স্যার। হ্যাঁ, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, কত পার্সেন্ট সম্ভাবনা সাইফুল? স্যার 1% to 100%। মানে 1% হলেও আছে, সম্ভাবনা আছে, মানে ভবিষ্যতে একটা সম্ভাবনা আছে, তাহলে সেটা হলো যদি বাস্তব। আর নিশাদ, যদি অবাস্তব মানে কি? সম্ভাবনা নাই, অথবা কাল্পনিক ইচ্ছা অথবা পাস্ট পসিবিলিটি। আচ্ছা, এবার 4 জনেই আছেন, 4 জনই ঘটনাটার আনসার দিতে পারলেন, ভেরি গুড। এবার 4 জনকে আমি 4টা বাক্য বলবো, আপনারা খালি বলবেন যদি বাস্তব না অবাস্তব। এরপর আপনারা ভিডিও অফ করে দিবেন, নতুনদের সুযোগ দিবেন। স্যার বলেন, যদি আমি সুযোগ পাই তাহলে আমার গ্রামের বাড়িতে যাব। যদি বাস্তব। ওকে, ভিডিও অফ করে দেন। কামরুন, যদি সে মন দিয়ে পড়াশোনা করে তাহলে পরীক্ষায় পাশ করবে। স্যার এটা হচ্ছে যদি বাস্তব। এটাও যদি বাস্তব, ভেরি গুড, ভিডিও অফ করে দেন। সাইফুল, জি স্যার। যদি পরীক্ষায় ফেল করে ফেলতে পারে, ফেল করার পরে বলতেছে ইস যদি মন দিয়ে পড়তাম তাহলে পরীক্ষায় পাশ করতাম। এটাও বাস্তব স্যার। না, শুনতে বাস্তব বাস্তব মনে হলেও মানে সিচুয়েশনটা যদি অবাস্তব, কারণ ওটা আমরা ফিরে আনতে পারবো না, এটা পাস্ট পসিবিলিটি। এটা কি? পাস্ট পসিবিলিটি। ক্লিয়ার হইয়া? পসিবিলিটি অবাস্তব স্যার। জি স্যার। ওকে, ভিডিও অফ করে দেন। যদি আমিও কিছু মানুষের মতো 4-5টা বড় পোস্ট দিতাম তাহলে আমিও উপদেষ্টা পদ পাইতাম। যদি অবাস্তব। যদি অবাস্তব। ওকে, অলরাইট, ঠিক আছে, অলরাইট, ভিডিও অফ করে দেন। এবার বাকিদের কাছ থেকে আমরা শুনি। সজীব, লিতুন, আফসানা, মাসুম। সজীব বলেন, যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি কানাডাতে সেটেল হয়ে যেতাম। বাস্তব স্যার, যদি বাস্তব। আর এটা বাস্তব তো, কিন্তু এখন তো সম্ভব না। এখন সম্ভব না হইলেই সেটা অবাস্তব হবে। তাম 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 মানে অবাস্তব হয়ে যাবে, যেটা এই সিচুয়েশনে সম্ভব না। ওকে সজীব, জি স্যার। ভিডিও অফ করে দেন। লিতুন, আমি যদি আর 2টা দিন সময় পেতাম তাহলে আমি স্ট্রাকচার গুলো লিখতে পারতাম। বাস্তব।
অবাস্তব। বাংলা সেন্টেন্স ঠিক করতে না পারলে কিন্তু বাক্য কিন্তু আপনি ভুল বানাবেন, কারণ দুইটারই স্ট্রাকচার ডিফারেন্ট। আফসানা বলেন। জি ভাইয়া। যদি তারা মন দিয়ে ক্লাস করতো তাহলে বাক্য তৈরি করতে পারতো। বাস্তব। সবাই বাস্তব বলছে, অবাস্তব। দেখেন, ওই সিচুয়েশনে বসে ওই কাজটা কি করা সম্ভব যদি তারা একটু সুযোগ পেত? পায় নাই তো, পাস্ট পসিবিলিটি তো, অলরেডি অতীত সম্ভাবনা, যেটা অতীতে সম্ভব ছিল এখন আর নাই, সেগুলো হবে। ক্লিয়ার ও ব্যাপার? যেটা হয়ে গেছে আগে। হ্যাঁ, মানে আর তো ফিরে আনতে পারতেছি না। ওকে ওকে, দ্যাটস ওয়াই অবাস্তব। ঠিক আছে, হয়ে গেছে যেটা। থ্যাংক ইউ। ওকে, ভিডিও অফ করে দেন। এইবার লিটন ভিডিও অফ করে দেন। মাসুম, জি স্যার। যদি বৃষ্টি হয় তাহলে আমি আজকে অফিসে যাব না। এটা বাস্তব। ইয়েস, বৃষ্টি হইতে তো পারে, 1% সম্ভাবনা আছে, হইতে তো পারে, তাহলে আমি জি অফিসে। জি। আচ্ছা, যদি গতকাল বৃষ্টি হতো তাহলে আমি খিচুড়ি রান্না করতাম। এটা অবাস্তব। অবাস্তব। যদি সে আমার প্রশ্নের উত্তর দিত তাহলে আমি তাকে সহযোগিতা করতাম। এটা অবাস্তব। ভেরি গুড, মাসুম পারছে খালি। বাকিরা যারা হ্যান্ড রেজ করছেন তাদের হ্যান্ড রেজের আনসার দিব, বাট ভিডিও অন করতে হবে। অ্যাক্টিভিটিতে জয়েন করতে চাইলে দেখা দিতে হবে, এন্ড দেখা না দিলে বন্ধু কথা কইও না। এটা একটা বাজ বর্তমানে। আসেন, সো সানজিদা বলেন। স্যার সানজিদা বলেন প্রথম অংশটা আগে দেখে নেন, আপনাদের জন্য প্রশ্ন আরেকটু কঠিন হচ্ছে। যদি বাস্তব হলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে অ্যাকশন ফর অল টাইম, আর অপর অংশে অনেকটা ফিউচার ফ্লেভার। আমরা অলরেডি উইল, ক্যান, মে, মাস্টের মধ্যে পার্থক্য জানতে পারছি। এখানেও ভার্বের বেস ফর্ম, যদিও ভার্বের বেস ফর্ম, কিন্তু উইল, ক্যান, মে, মাস্ট চারটা অপশন। তাহলে আমি বাংলা বলি, আপনি বলবেন উইল, ক্যান, মে, মাস্টের কোনটা হবে। যদি তুমি বইটা মন দিয়ে পড়ো তাহলে ভোকাবুলারি শিখতে পারবা। স্যার মে। না, ভোকাবুলারি শিখতে পারবা ক্যান 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 ক্যান। আচ্ছা, আমি যদি পান্থপথে যাই তাহলে তোমার সাথে হয়তো দেখা করতে পারি। স্যার হয়তো হলে মে 50-50। যদি আপনি বইটা মন দিয়ে পড়েন তাহলে আপনি অবশ্যই ভোকাবুলারি শিখতে পারবেন। মাস্ট। মাস্ট। আমি যদি মেথডটা বুঝতে পারি তোমাকে বুঝিয়ে দিব। উইল। ভেরি গুড, ভেরি গুড। ভিডিও অফ করে দেন। আমরিন বলেন। জি স্যার। উড কুড মাইটের মধ্যে কোনো পার্থক্য নাই, সবার সাথে উড কুড মাইট বসতে পারে, এবং ভার্বের কি বেস ফর্ম। গরিব একটা নিয়ম আছে, যদিও এটা নিয়ম না, যে এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল বা অ্যাকশন ফর অল টাইম, আর এই জায়গাতে যেহেতু উল্টা হয়েছে, পাস্ট হয়েছে, যদি অবাস্তব তাহলে সবকিছু পাস্টই হবে। এটা প্রেজেন্ট, এই পাশে পাস্ট, এই পাশে উইল, পাস্ট আকারে উড, ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট। আসলে যদিও ঘটনাটা এটা না, বাট মনে রাখার সহজ উপায় আর কি, যে যদি বাস্তব হলে সব প্রেজেন্ট প্রেজেন্ট হবে, অবাস্তব হলে সব ফিউচার মানে পাস্ট পাস্ট হবে। তাহলে আমাকে একটু বলেন তো আমরিন, যে যদি আমি সুযোগ পেতাম, পাওয়া ইংরেজি তো গেট, তাহলে যদি আমি সুযোগ পেতাম ইংরেজিটা কি হবে? গট হবে না? তাহলে বাক্যটা কি হবে ইংরেজিটা বলেন। আই ইফ আই গট আ চান্স। ইফ আই গট আ চান্স। একটানে, মানে ইফ এর অংশটা একটানে বলবো, ইফ আই গট আ চান্স। ইফ আই গট আ চান্স। তাহলে আমি আমার গ্রামের বাড়িতে যেতাম। I will no. I would come to my village. অথবা আই উড গো টু মাই হোম টাউন। এই যে আমরিন, আপনি বলতে গিয়ে উইল বলে ফেললেন না, এটাই হয়তো আলসো স্পিকিং এ আপনি দুইটা ফলা বাক্য কমপ্লিট হইতো, বলতে গিয়ে তো বাক্য ভুল হয়ে যেত, বা একটু রাইটিং কাজ টুতে 4টা-5টা বাক্য লিখতে গেলে ভুল হতো, বিজনেস কমিউনিকেশন হয়তো একটা ইমেল লিখতে গেলে ভুল হতো, একটা ক্লজ লিখতে গেলে আমাদের ভুল হয়ে যেত। তো এই জায়গাটা একটু ঠিক করি আমরা। এটা বিগিনারদের জন্য দুটো দিয়েছি, যদিও কিন্তু
যদির অপশন 5টা, মাত্র 2টা শিখতেছে, আরো 3টা আছে। জেরো, থার্ড, মিক্সড, এই 3টা বাদই দিয়ে দিচ্ছি, শুধু রিয়েল আর আনরিয়েল নিয়ে কথা বলছি। আবার আমি আরেকটা ট্রাই করো। যদি আমি একটা লটারি জিতি, if I will যেটা ইংরেজি কি উইন, win, if I win, না উইন হবে কেন, জিত, আমি একটা যদি লটারি জিতি, হ্যাঁ ইফ আই উইন আ লটারি, আচ্ছা আমি যদি একটা লটারি জিততাম, if I would win a own a lottery, আচ্ছা শুধু উড হবে না, ডাইরেক্ট পাস্ট ফর্ম আসবে, তাহলে উইনের পাস্ট ফর্মের উচ্চারণটা লিখে রাখেন খাতায়। আমরা উইনের পাস্ট ফর্মের উচ্চারণ 1 2 3 4, উই ওয়ান, ওয়ানের মতো উচ্চারণ হবে। ইফ আই ওয়ান আ লটারি, ইফ আই ওয়ান আ লটারি। এবার পুরো একটা বাক্য বলেন আমরেন, আমি যদি একটা লটারি জিততাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম। if I wanna win a lottery, না উইনের জায়গায় ওয়ান হবে, ইফ আই one. লটারি, if I win one, স্যার ভুলে যাচ্ছে, আরেকবার বলবেন। যদি আমি একটা লটারি জিততাম তাহলে কি হবে, if I wanna win a lottery, আমি একটা গাড়ি কিনতাম। I would buy a car. আচ্ছা তারপরে উইনটা পাস চলে আসে নাই, মানে প্রেজেন্টে আসছে, তাহলে বাক্যটা এমন হবে, ইফ আই ওয়ান আ লটারি আই উড বাই আ কার, ইফ আই গট আ চান্স আই কুড মিট ইউ, ইফ আই ওয়েন্ট টু পান্থপথ আই কুড ভিজিট ইউ, ইফ আই গট আ চান্স আই উড মিট মাই প্যারেন্টস, ইফ আই লার্নড আ স্কিল আই উড লার্ন সুইমিং। এটা সবই পাস্ট পসিবিলিটি হতো, ফেল করছে, ফেল করে বলতেছে ইফ আই স্টাডিড প্রপারলি, যদি আমি ঠিক মতো একটু স্টাডি করতাম আই কুড পাস ইন দ্য এক্সাম, আমি এক্সামে পাস করতাম। এবার একটা জিনিস লিখে রাখেন সবাই, এই যে এই জায়গায় ভার্বের পাস্ট বলেছি না, পাস্ট লিখে রাখেন সবাই, এভরিওয়ান লিখে রাখেন। কাল্পনিক ইচ্ছা বুঝালে সবার সাথে ওয়ার হবে, ওয়ার। তাহলে আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হতাম, ইফ আই ওয়ার অ্যান অ্যাডভাইজার অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট, লিখেছেন আশা করি সবাই। তাহলে আপনি বলতেছেন আমি যদি এই কোম্পানির এমডি হতাম, ইফ আই ওয়ার অ্যান এমডি অফ দিস কোম্পানি, ইফ আই ওয়ার আ টিচার অফ দিস অর্গানাইজেশন। আমি যদি আপনার জায়গায় থাকতাম, ইফ আই ওয়ার ইউ, আপনি বলতেন কি রে ভাই আয়ের সাথে তো ওয়াজ হয় না, কাল্পনিক ইচ্ছা বুঝালে লিখে রাখেন সবার সাথে ওয়ার। যদিও ছোটবেলায় চৌধুরী সাহেব খালি আই ওয়ার আ বার্ড আর আই ওয়ার আ কিং পড়াইছিল, যেটার একটা মানে সুপার কাল্পনিক, সুপার কাল্পনিক ছিল। ওকে ডান পিপল। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ওয়া হবে কার সাথে, যখন আমরা কি করব, যখন আমরা বাক্য বসানোর ক্ষেত্রে মাথায় রাখবো যে কাল্পনিক ইচ্ছা বোঝাচ্ছি, তাহলে সবার সাথে ওয়ার হবে। এবার প্রথম ঘটনাতে ভার্বের বেস ফর্ম বা ভার্বের এস বাই এস আসেন, যারা অ্যাকচুয়ালি কনফিডেন্ট, ভিডিও অন করা আছে, হ্যান্ড রেজ করি যে আমি বাংলা বললে ইংরেজি বলতে পারি। ফৌজিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি বাংলা বলছি, আপনি ইংরেজি বলেন। শিওর। যদি আমি নীল খেতে যাই তাহলে তোমার জন্য বই কিনে আনবো। If I go to Nilkhet, I will buy a book for you. ভেরি গুড। যদি আমি বসুন্ধরা সিটিতে যাই তাহলে আমি তথ্যটা জেনে আসবো। If I go to the Bosundara city, I will collect the information. I will know the information anyway.
জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, উইলটা যখন আমরা বলবো তখন কন্ট্রাকশন, স্পিকিং এ কন্ট্রাকশন ইজ আ মাস্ট। আমরা বলবো কি আল, Oh, আল। আর উডের ক্ষেত্রে হয়ে যাবে আট, odd. আট, আট, আট। খালি উইলের ক্ষেত্রে আমরা উইলটা ফুল বলবো না, আর Oh, উডের ক্ষেত্রে আমরা আট, উডটা ফুল বলবো না, বাট কুড, মাইট এগুলো ঠিক আছে। ওকে, okay. ওকে, নেক্সট। থ্যাংক ইউ ফজিয়া, গুড। Thank you, sir. আবু বকর সিদ্দিক, যারা হ্যান্ড রেজ করছেন জিজ্ঞেস করবো, নো ওয়ারিস। আবু বকর ওয়ালাইকুম আসসালাম, বলেন, যদি আমি পান্থপথে যাই, If I go to Pantapur, তাহলে ইংলিশ এপিসোডে ভিজিট করব, I will visit English education. ইংলিশ যদি তুমি মেথডটা বুঝো, If you know the method, না, if you understand the method, if you understand the method, if you understand the method, হ্যাঁ, তাহলে তুমি আমাকে শিখাতে পারবে, you will learn. শিখানো, লার্ন মানে শিখা, শিখানো ইংরেজি হচ্ছে টিচ। You will teach me. না, পারবে, পারা তো, ক্যান, ইউ ক্যান টিচ মি। You can teach me. হ্যাঁ, ওকে। সঞ্জিদা টুম্পা, সঞ্জিদা একটু কথা বলেন, অডিও আসে না এখনো। Sir, yes, sir. আচ্ছা, যদি আমি সমস্যাটা সমাধান করি, If I solve the problem, ইফ আই সলভ দ্য প্রবলেম, যদি আমি সমস্যাটা সমাধান করি, আমি একটা প্রমোশন, তাহলে আমি একটা প্রমোশন পাবো। I will get a promotion. হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা একসাথে বলেন তো, যদি আমি সমস্যাটা সমাধান করি তাহলে একটা প্রমোশন পাবো। Yeah, if I solve the problem, I will get a promotion. আচ্ছা, এই ইফ দিয়ে তাহলে আমি অবশ্যই সঞ্জিদা বাক্য তৈরি করে দিয়েছি। পিডিএফ এ যাবেন, ইফওয়ালা বাক্য তো Yes, sir. অবশ্যই আছে, দেখবেন 25-30টা বাক্য বা 50টা বাক্য দেওয়া আছে দুইটা নিয়ে। এই যে 50টা বাক্য দেওয়া আছে, এটা আমার অডিওতে বলা আছে, আমি কিভাবে উচ্চারণ করে দিয়েছি সঞ্জিদা, এটা আজকে দেখা ট্রাই করবেন। বুঝা গেল ব্যাপারটা? ওই দিনের ক্লাস Okay, শেষে sir. অতটুকু করেন, মানে ওভার সিরিয়াস হয়ে পুরোটাই আজকে শুনে ফেলানোর দরকার নাই। আবার অডিও 1 আর 200 স্মল টকস আর এখনো পড়াই নাই, আপনাদেরকে শুনতেও বলি নাই। আপনাদের হচ্ছে 18টা প্যাটার্ন আজকে যে পড়ালাম, এই 18 প্যাটার্ন পর্যন্ত আমি যতগুলো বাক্য তৈরি করে দিচ্ছি, 18 × 50 দিয়ে গুণ দেন, প্রায় ধরেন 600-700। এই 600-700 বাক্য ইংরেজিতে এবং বাংলা একটু শুদ্ধ উচ্চারণে শুনেন, ভালো লাগবে। গট ইট? Yes, sir. তাহলে ন্যাচারালিটি আসবে, শুনতে শুনতে মানুষের ন্যাচারালিটি আসে। Yes, sir. অমিত, অমিত Yes, sir. একটা কি প্লে করে দেখছিলেন ভুলে, যে প্লে হয় কিনা? স্যার আমি গতদিন ট্রাই করেছি কিন্তু প্লে হয় নাই, মানে দেখাইছিল, মানে প্রোটেক্টেড দেখাইছিল না, আমি তো অডিও প্রোটেক্ট গুলা। করে রাতেই খুলে দিলাম। আচ্ছা, আমি তো আজকে বিকেলেও ট্রাই করছি। না না না, আপনি অডিওতে ক্লিক করবেন, আমি অলরেডি লিংক দিয়ে দিয়েছি, সবাই পারতেছে। যদি না পারে তাহলে সাকিব ভুলভাই করলো কেমনে? না, ওই সাকিব আমি audio তো, পারমিশন নিডেড লেখা দেখে আমি ওটিতে ক্লিক করিনি। না না না, সাকিব অডিও শুনতে পারছো না? হ্যাঁ স্যার, এখন পাওয়া যায়। হ্যাঁ, অপশন দিয়ে দিছি, চেক করে দেখেন, পারা যায়। এবং আপনি ওই যে ইয়েতে ড্রাইভে ক্লিক করবেন না, ড্রাইভে নিবেন না, কারণ ড্রাইভে নেওয়ার দরকার নাই। আপনি জাস্ট জিনিসটা জাস্ট ডাউনলোড করে আপনার ডিভাইসে নিয়ে আসবেন, অথবা ওইখান থেকে ক্লিক করে শুনবেন যারা পারবেন। ওকে, আসেন নেক্সট। মঈন খান। জি স্যার। ওকে, আমি যদি
নীল খেতে যেতাম তাহলে তোমার জন্য বই কিনে আনতাম। আমি যে নীল খেতে যেতাম তো if I go to Nilkhet, then I would buy a book for you. আচ্ছা, দুটো ভুল করেছেন। এক, যেতামটা ওভারলুক করে গেছেন, আবার দেনও বলে ফেলছেন, মুখ দিয়ে দেন চলে আসছে। তাহলে হবে ইফ আই ওয়েন্ট টু নীলক্ষেত আই উড বাই সাম বুকস ফর ইউ, আইড বাই Yes. সাম বুকস ফর ইউ। এই দুইটা প্যাটার্ন কিন্তু একটু কঠিন, মুখে আসতে সময় লাগবে। আবারও সবাইকে বলছি, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখেন, আমি সবার অডিও অফ করে দিচ্ছি, সবাই একটু আমার সাথে কোরাস করো। এই প্রথম আমরা কোন একটা স্ট্রাকচারের জন্য কোরাস করতে হচ্ছে, কারণ এটা একটু কঠিন। আসেন তাহলে বলেন সবাই, যদি আমি মেথডটা বুঝি, প্রথমে যদি আমি মেথডটা বুঝি মানে বাস্তবের গুলাই বলতেছি, যদি আমি মেথডটা বুঝি, বলেন ইফ আই আন্ডারস্ট্যান্ড দ্য মেথড, আমি তোমাকে সাহায্য করতে পারবো। আই ক্যান হেল্প ইউ, আই ক্যান টিচ ইউ দ্যাট লেসন, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান মেক সেন্টেন্সেস। এই কোরাস মানে কিন্তু সবাইকে বলতে হবে। আমি আয়ানকে দেখছি বলে না, দারিনকে দেখতেছি খাতায় জানি কি লেখে, তাহলে ভিডিও অন করে যদি এরা না বলে, ভিডিও অফ করার তো আরো বলে না। বলতে হবে ভাইরা, জোরে কোরাস করেন এবং বলার ট্রাই করেন। তাহলে আবার বলেন, ইফ আই গো টু মার্কেট I'll buy some books for you. If I go to market I'll buy a t-shirt for you. If it rains, যদি বৃষ্টি হয়, I'll cook খিচুড়ি, I'll eat খিচুড়ি, I'll stay home. If it rains I'll stay home. এবার একটা হি দিয়ে বলি, এস বাই ইয়েস আই। সে যদি ঠিক মতো পড়াশোনা করে, বলেন ইফ হি স্টাডিজ হার্ড হি ক্যান পাস ইন দ্য এক্সাম। If he studies hard he can pass in the exam. If he solves the problem he can get a promotion. যদি সে তার বসকে সহযোগিতা করে তাহলে সে প্রমোশন পাবে। বলেন if he cooperates his boss, if he cooperates his boss he'll get the promotion. If he cooperates his boss he'll get the promotion. Okay, if I go to my hometown, যদি আমি আমার গ্রামের বাড়িতে যাই, ভিলেজ বলবো না, হোমটাউন বলবো। বলেন if I go to my hometown I can meet my relatives, I can meet my relatives. এবার যদি অবাস্তব, তাম 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 পাস পসিবিলিটি। আমি আপনার সমস্যার কথা জানলে, বলেন if I knew your problem I could help you. If I knew your problem I could help you. If I won a lottery I'd buy a car. I would I could buy a flat. I might settle in Canada. If I got a job I could save some money. If it rained, যদি বৃষ্টি হতো I could stay home. If you solved the problem you could get a promotion. You could get a promotion. You could get a promotion. আসেন পেয়ার ডিসকাশনের জিনিসই কোরাস করে, তাহলে আর একটু সুবিধা হবে। আপনি যদি ইফ ইউ হ্যাড ওয়ান ডে টু রিলিভ, কোন একটা দিনে আবার যায় আবার ওটা লিভ করতে পারতেন, which day would you choose and why? কোন ডেটা আপনি চুজ করতেন এবং কেন? আমাদের লাইফে এরকম অনেক দিন আছে যে দিনগুলো খুবই মেমোরেবল, ওই দিনগুলো আবার আসলে খুবই ভালো লাগতো, ওই ফিলিংটা, ওই মুহূর্তটা
That was a great thing. Understand? তাহলে কেউ বলছে বলেন, if I had one day to relive, I'd go to my first day at school. I'd go to my last day at school. I'd go to my first day at college. I'd go to my result day. I'd go to my that achievement. I'd go to that time when I spoke before 5,000 people. এবার আপনাদের লাইফে অনেক কিছু আছে, সব উটকুট দিয়ে বলতে হবে। আমি যদি অনেক টাকাওয়ালা একটা ওয়ালেট খুঁজে পাই তাহলে আমি কি করব? If I find a wallet with a large sum of money, I'll try my best to find that person. I'll check the visiting cards. I'll use my common sense. I'll look for more visiting cards he has, or number of same visiting cards he has. I'll understand it is he or she. Then I'll call him and I'll just return his wallet. এখানে দেখেন, if I won, বলেন if I won a free plane ticket, I would visit, কটা দেশের নাম উচ্চারণ কঠিন আছে, ঠিকঠাক মতো বলেন। বলেন if I won a free plane ticket, I'd visit Nepal. I'd visit the Maldives. I'd visit Saudi Arabia. I'd visit Malaysia. I'd visit Indonesia. I'd visit the USA. And USA নাম তো কঠিন না, বাট দি লাগে তাই বললাম। I'd visit the UK. দি লাগে তাই বললাম। আর বাকিগুলো দেশের নাম সহজ, বাট কয়েকটা একটু বেশি কঠিন। বলেন নেপাল, the Maldives, Saudi Arabia. If I won a free plane ticket, I'd visit Thailand. If I became invisible for a day, আমি যদি অদৃশ্য হয়ে যেতাম, I'd see what my acquaintances are doing. আমার পরিচিত মানুষজন কি করতেছে এটা দেখতাম। If it starts raining right now, I'll go to my balcony. I'll cook khichuri. I'll go outside. I'll go for a long drive. I'll go to my rooftop. I'll play a music. I'll play a music loudly. I'll play a music in my car and go for a ride. If it starts raining right now, মানি যদি পৃথিবীতে এক্সিস্ট না করতো তাহলে কি হইতো? বলেন if money didn't exist, life would be very easy. But people would do less work. We wouldn't have any tension. Our life would change radically. Racism would be vanished. People would enjoy their life happily.
এরপরেরটা, if I keep studying hard, আমি যদি হার্ড ওয়ার্ক করি, what will I achieve in 5 years? বলেন, if I keep studying hard, I'll improve my speaking accuracy. I'll improve my speaking fluency. I'll improve my pronunciation skill. I'll improve my English skill. I'll take IELTS preparation properly. I'll sit for IELTS exam. I'll get a good score in IELTS. I'll go to my dream country. I'll apply for PR. I'll settle in my dream country in next 5 years. ঠিক আছে? ঢাকা শহরে 2-2.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার থেকে 2.5 কোটি টাকা দিয়ে এন্টারপ্রেনারশিপ বিষয়ে এখনো পর্যন্ত সুযোগ আছে মনে হয়। কানাডার রেসিডেন্টশিপ নেওয়া ভালো, বা যে কোনো দেশের রেসিডেন্টশিপ নেওয়া ভালো। ওকে, কানাডা একটা এন্টারপ্রেনারশিপ ভিসা ছিল, 2.5 কোটি টাকা দিয়ে পুরো ফ্যামিলির ক্লিয়ার হয়ে যাবে, পুরো ফ্যামিলি, হোল ফ্যামিলি। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনার থেকে ভালো না? একটা অনিশ্চিত জীবনযাপনের থেকে একটা সুন্দর লাইফ পাওয়া যাচ্ছে। What will you do if it rains tomorrow? বলেন, if it rains tomorrow, I'll stay home. I'll give time to my family. I'll do my personal work. I'll pass my me time. I can go to gym. I can do some physical exercise. What will you do if a colleague is rude to you? বলেন, if a colleague is rude to me, I'll keep quiet. I'll keep silent. And I'll think my teacher's motivation. That our submits are said, I won't take it. I won't take it. And I'll tell it. I'll tell it in my inner voice. মনে মনে বলবো আমি নিলাম না। If a colleague is rude to you, you'll say thank you. I'll try my level best to change myself. If there suddenly was no internet, বাক্যটা বুঝেন, এগুলো কিন্তু সব ইফের কিন্তু কিছু ঘটনা। যেমন হোয়াট উইল ইউ ডু, তুমি কি করতা যদি তোমার কলিগ রুড হইতো? তাহলে ইফ দেয়ার সাডেনলি ওয়াজ নো ইন্টারনেট, যদি হঠাৎ করে জুনায়েদ আহমেদ পলক সাহেব চলে আসে, মানে যদি ইন্টারনেট না থাকে, যদি হঠাৎ করে ইন্টারনেট না থাকে, হাউ উড দ্য ওয়ার্ল্ড চেঞ্জ? কিভাবে ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে? কিভাবে কি হয়ে যাবে? ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলেন, ইফ দেয়ার সাডেনলি ওয়াজ নো ইন্টারনেট, the world would change radically. 70% business would stop. People's life would stop or would be stopped. এখানে যদি অনেক নেগেটিভ প্যাটার্ন আনতে হচ্ছে, we wouldn't communicate with our friends and family. We wouldn't do any shipment. We wouldn't do any work properly. আপনি বলছেন, I wouldn't join any online class. I wouldn't continue my office work. I wouldn't continue my office work. I wouldn't continue my office work. আসেন এবার ভাইয়ারা,